আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতে পারছেন। আর এই যে এই পাশে এটা দেখতে পারছেন, এই যে এটা দেখতে পারছেন, এটা হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই যে এই পাশ থেকে কাটতে কাটতে আস্তে আস্তে এদিকে যাচ্ছি, আর দেখেন ওই পাশেরটা আপনার এখনও ছোট, মানে কাটতেছি। ওই যে কণারা দেখেন অল্প কটা রয়ে গেছে। আর এই যে দেখেন এগুলো কিন্তু কাটতে কাটতে গেছি, দেখেন এই দেখেন কত সুন্দর করে কিন্তু আপনার চারাগুলি কিন্তু হচ্ছে, আবার ঘাস হচ্ছে। এই ঘাসটা আপনার যত কাটবেন ঠিক ততই বেশি হবে। দেখেন কাটার পরে দেখেন কি পরিমাণে আপনার চারাগুলি বের হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে চারা বের হচ্ছে। এই যে দেখেন এটাই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। এই যে এখানে আবার আরেকটি কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেডের মতো তৈরি করা। হ্যাঁ ভাই, এখানে ওই যে পাশে দেখছেন ধানের খ্যার দেখা যাচ্ছে, এগুলোর ভিতরে আপনার হচ্ছে আপনার এই যে এই ধান চাষ হয়, এখানে পানি থাকে একেবারে আষাঢ় মাস থেকে শুরু করে একেবারে কাতি মাস পর্যন্ত। হ্যাঁ, এরকমভাবে কিন্তু আমরা পানি থাকে এখানে। এই যে এখানে দেখেন পানি থাকার কারণে আমরা হালকা একটু এই যে দেখেন এখান থেকে মাটি তুলে এই পাশে দিয়ে এরকমভাবে বেড তৈরি করেছি, তারপরে এখানে রোপণ করতেছি। এই যে এখন কিন্তু শীতের মাস কেবল আসতেছে, আর 2-4 দিন বাকি আছে। তো দেখেন তারপরে দেখেন ঘাসের রঙটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে এই পাশে দেখেন ঘাস, এই পাশে এটা হচ্ছে তাইওয়ান ঘাস, আর এই যে এর ওই পাশেরটা হলো আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের ফুলও হয় না, কোনো বিচি হয় না। এই ঘাসের কাটিংয়ের মাধ্যমে আপনার এই ঘাসগুলা বংশ বিস্তার করে থাকে। এই ঘাসের এরকমই লোকের সিস্টেমটা। এই ঘাস আপনারা একবার রোপণ করলে কিন্তু আপনি বহু বছর পর্যন্ত খাওয়াতে পারবেন। এই যে দেখেন আমরা এখান থেকে যে ঘাসগুলো কেটেছিলাম, কাটার পরে দেখেন আমরা কিন্তু এখানে বীজ সংগ্রহ করি। বীজ সংগ্রহ করলে কিন্তু গোড়াগুলো কিন্তু একেবারে শক্ত হয়ে যায়। দেখেন আমি এখানে একটু বসলাম, বসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে দেখেন অঙ্কুর কিভাবে বের হচ্ছে, এই দেখেন এই তো অঙ্কুর বের হচ্ছে, এই যে বের হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন বের হচ্ছে, এই যে একটা বের হচ্ছে, এটার গোড়া থেকে আবার আরেকটা, এই একটা দেখেন এগুলার ভিতর থেকে কিন্তু অসংখ্য চারা কিন্তু বের হবে। দেখেন বের হচ্ছে কেবল। তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান, অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাস সহ যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আমরা এই ঘাসের কাটিং অথবা চারা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে, স্টেট ফাস্ট কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।